ঘটনা ঘটিয়েছিল, তার আবার ঘটিয়েছিল ওসি এবং আমার ভাইও আহত, 19 জন আহত। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে অধিকার দিয়েছে? আপনার পুলিশ অধিকার দিয়েছে, আপনাদের নেতারা অধিকার দিয়েছে, আপনাদের নেতারা ইন্ধন দিচ্ছে দুপক্ষকে। আপনাদের আপনি নিজে চাইছেন, আপনি না হলে নিজে কি করে বলতে পারেন রামনবমী হওয়ার অনেক আগে যে বাংলায় দাঙ্গা হবে? কি করে আপনি বলেছিলেন? কে আপনাকে খবর দিয়েছিল? আর খালি বহরমপুর লোকসভার মধ্যে কেন হচ্ছে? এর পিছনে রহস্যটা কি? এগুলো তৈরি করা হয়েছে, লাগানো হয়েছে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার উদ্দেশ্যে। তৃণমূলের লোকরা এসবের জন্য দায়ী। বাংলার মুখ্যমন্ত্রী দায়ী। তিনি কি জ্যোতিষী? কি করে জেনে গেছিলেন আগে থেকে যে রামনবমী দিনে গণ্ডগোল হবে? আর যদি গণ্ডগোল হয় তাহলে প্রশাসন কেন সতর্ক ছিল না? পরশু ঘটনা মুখ্যমন্ত্রী বলছে, পরশু ঘটনা ঘটিয়েছিল, তার আবার ঘটিয়েছিল ওসি এবং আমার ভাইও আহত। রামনবমী মিছিলে অশান্তি দিচ্ছে শহরনগর শক্তিপুর থানার ওসিকে আর বেলডাঙ্গা থানার আইসিকে। কি হয়েছে? শক্তিপুর থানার সরাসরি জড়িত, বেলডাঙ্গা থানার আইসি কি করেছে আমার জানা নাই। কিন্তু শক্তিপুর থানার যে ওসি, তার অপদার্থতার জন্যই তো এই ঘটনা ঘটল। 6 দিন আগে এই ঘটনা, সেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি যখন বিপদে যাচ্ছে, মানে সম্প্রীতি যখন নষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক উত্তেজনা যখন তৈরি হচ্ছে, তারপর 6 দিন পর আবার কি করে সেটা হয়? সেখানকার সব লোকদের সঙ্গে, সব পার্টি মিলিয়ে, সেখানকার হিন্দু মুসলমান সকলের সঙ্গে আলোচনা করে আগে থেকেই শান্তির বাতাবরণ তৈরি করা উচিত ছিল। সেটা স্থানীয় প্রশাসনের কাজ, সেখানকার বিডিওর কাজ, সেখানকার ওসির কাজ। কেউ সেই কাজটা পালন করেনি। তাই শুধু ওসি নয়, ওসি বিডিও সকলের উপরে অ্যাকশান নেওয়া উচিত। আমি সেদিনকাই রাজ্যের যারা নির্বাচনের দায়িত্ব আছে সেই ইলেকশন কমিশনের কাছে ওখানকার ওসি সম্পর্কে কমপ্লেন আমি সেদিনই করেছিলাম। নিরাপত্তা থাকলেও রাস্তায় বা স্পর্শকাতর এলাকাগুলিতে সেখানে দেখা যায়নি যেভাবে সেন্ট্রাল বাহিনীর তৎপরতা। এই নিয়ে মুখ্যমন্ত্রী আবার অভিযোগ করছেন যে রাজ্য পুলিশকে পুরোপুরিভাবে বাদ দিয়ে সেন্ট্রাল বাহিনীর উপর দায়িত্ব চাপিয়ে ভোট করা হচ্ছে। এটা ভোট লুট করার একটা চক্রান্ত, ভোট বাক্স লুট করা হবে। আমরা রাজ্যের পুলিশে বিশ্বাস করি না। রাজ্যের পুলিশের উপরে সেন্ট্রাল ফোর্স দায়িত্বে থাক, রাজ্য পুলিশ সেন্ট্রাল ফোর্সের অধীনে পরিচালিত হোক, এটা আমরা চাই। পরিযায়ী শ্রমিক যারা এসেছেন রমজান মাসে, তারা ভোট না দিয়ে যাবেন না। যদি না ভোট না দেন তাহলে আধার কার্ড থেকে নাম দিয়ে করে এনআরসিতে ঢুকিয়ে দেওয়া হবে, সিএতে ঢুকিয়ে দেওয়া হবে। আবার বাংলার মানুষকে বিভ্রান্ত করো, ভড়কি দেখাও, মিথ্যা কথা বলো, প্রতারণা করো। আমার বক্তব্য, পরিযায়ী শ্রমিক তাদের হতে হচ্ছে কেন? বাংলার মুখ্যমন্ত্রী সেই প্রশ্নের জবাব দিক। তাদেরকে পরিযায়ী শ্রমিক বলতে হচ্ছে কেন? তাকে কেন তারা পরিযায়ী শ্রমিক? আমি যখন কোভিড, সেই সময় আমি দাবি করেছিলাম পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক করা হোক, যে মন্ত্রক পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দ, তাদের সুবিধা অসুবিধা সব দেখবে। তারা বাইরের রাজ্যে কোথায় কী করে, তাদের সুবিধা, তারা কোথায় বিপদে পড়ে দেখভাল করা, সব কিছু করবে। আজকে পরিযায়ী শ্রমিক বোম্বে থেকে আস্তে আস্তে ট্রেনের মধ্যে মারা গেল, দেখভাল করা কেউ নেই তাকে, আমরা তাকে দেখভাল করে নিয়ে আসছি তাকে। তো পরিযায়ী শ্রমিক বাংলা এত তৈরি হচ্ছে কেন? পরিযায়ী শ্রমিককে ভোটের সময় কি প্রয়োজন আপনার? পরিযায়ী শ্রমিককে কি শুধুমাত্র ভোটের সময় প্রয়োজন? আপনারা যে পরিযায়ী শ্রমিক আছে কত, তার তালিকা আপনার কাছে নাই। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা ভোটের উপাদান নয়। ভয় দেখাচ্ছে তাদেরকে। বাজারে এটা তৈরি করা হচ্ছে, একটা এনআরসি, বিজেপি আর টিএমসি মিলে তৈরি করে, কিন্তু ভোট হয়ে গেলে এনআরসির কথা ভুলে যায়। এনআরসি বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রস্তাব করে কেন পাস হয়নি? কেন? পরশু ঘটনা মুখ্যমন্ত্রী বলছে, পরশু ঘটনা ঘটিয়েছিল, তার আবার ঘটিয়েছিল
ঘটেছিল, ওসি এবং আমার ভাইও আহত, 19 জন আহত। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করার? কে অধিকার দিয়েছে? আপনার পুলিশ অধিকার দিয়েছে, আপনাদের নেতারা অধিকার দিয়েছে, আপনাদের নেতারা ইন্ধন দিচ্ছে দুপক্ষকে। আপনাদের আপনি নিজে চাইছেন, আপনি না হলে নিজে কি করে বলতে পারেন রামনবমী হওয়ার অনেক আগে যে বাংলায় দাঙ্গা হবে? কি করে আপনি বলেছিলেন? কে আপনাকে খবর দিয়েছিল? আর খালি বহরমপুর লোকসভার মধ্যে কেন হচ্ছে? এর পিছনে রহস্যটা কি? এগুলো তৈরি করা হয়েছে, লাগানো হয়েছে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার উদ্দেশ্যে তৃণমূলের লোকরা এসবের জন্য দায়ী। বাংলার মুখ্যমন্ত্রী দায়ী। তিনি কি জ্যোতিষী? কি করে জেনে গেছিলেন আগে থেকে যে রামনবমী দিনে গণ্ডগোল হবে? আর যদি গণ্ডগোল হয় তাহলে প্রশাসন কেন সতর্ক ছিল না? রামনবমীর মিছিলে অশান্তি দিচ্ছে সোহানগর শক্তিপুর থানার ওসিকে আর বেলডাঙ্গা থানার আইসিকে। কি হয়েছে? ওই যে ঘটনাটা ঘটলো না বেলডাঙ্গা শক্তিপুর, এই ঘটনাতে বেলডাঙ্গা থানার আইসি ওর শক্তিপুর থানার মধ্যে সরাসরি জড়িত। বেলডাঙ্গা থানার আইসি কি করেছে আমার জানা নাই, কিন্তু শক্তিপুর থানার যে ওসি তার অপদার্থতার জন্যই তো এই ঘটনা ঘটল। 6 দিন আগে এই ঘটনা, সেখানে সাম্প্রদায়িক পরিস্থিতি যখন বিপদে যাচ্ছে, মানে সম্প্রীতি যখন নষ্ট হচ্ছে, সাম্প্রদায়িক উত্তেজনা যখন তৈরি হচ্ছে, তারপর 6 দিন পর আবার কি করে সেটা হয়? সেখানকার সব লোকদের সঙ্গে, সব পার্টি মিলিয়ে সেখানকার হিন্দু মুসলমান সকলের সঙ্গে আলোচনা করে আগে থেকেই শান্তির বাতাবরণ তৈরি করা উচিত ছিল। সেটা স্থানীয় প্রশাসনের কাজ, সেখানকার বিডিওর কাজ, সেখানকার ওসির কাজ। কেউ সে কাজটা পালন করেনি। তাই শুধু ওসি নয়, ওসি বিডিও সকলের উপরে অ্যাকশন নেওয়া উচিত। আমি সেদিনকাই রাজ্যের যারা নির্বাচনের দায়িত্ব আছে সেই ইলেকশন কমিশনের কাছে ওখানকার ওসি সম্পর্কে কমপ্লেন আমি সেদিনই করেছিলাম।